হাওরের হাটবাজারে এসব মাছ কিন্তু হাওরের নয়। দেশের শহরগুলোতে হাওরের মাছ অনেকটা সহজলভ্য হলেও এসব মাছ হাওরবাসীর কাছে যেন স্বপ্নের মতো। মাছের রাজ্যে বসবাস করেও কিনে খেতে হয় পুকুরের চাষ করা মাছ। আমাদের হাওরে প্রচুর মাছ পাওয়া যায়, তবে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই হাওড় এলাকায় থেকে হাওরের মাছটা আমরা নিজেরাই খেতে পারি না, তো এই চাষের মাছগুলো আমাদেরকে খেতে হয়। কিশোরগঞ্জের হাওরের প্রবেশদ্বার বাজিতপুর মৎস্য আড়তগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে ট্রাকে লরিতে করে আসে চাষের মাছ। সেখান থেকে পাইকারদের হাত হয়ে হাওরের বিভিন্ন বাজারে। ফলে খোলা জালের দেশি মাছের ঘাটে বসে চাষের মাছ কিনতে হয় স্থানীয়দের। আমাদের এই মাছগুলা পার্শ্ববর্তী এলাকা থেকে আসে বাজিতপুর বাজারে আসা আমরা পাইকারি রেটে বেচলে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নে যায়, যেমন অষ্টগ্রাম, উমাইপুর, ইটনা, মিঠামন। পুকুরের মাছগুলোকে ক্রেতাদের কাছে একটু আকর্ষণীয় রাখতে সকালের বাজারে তোলা হয় তাজা অবস্থায়। ময়মনসিংহ থেকে নিয়ে আসি, এখানে অক্সিজেন দিয়ে যেটা সরবরাহ অক্সিজেন দিয়ে নিয়ে আসি। ময়মনসিংহ চাষ হয়, চাষ থেকে নিয়ে আসি মাছ, পাবদা, গুলশা, ট্যাংরা, এগুলো আমরা এখানে নিয়ে বিক্রি করি আর কি। হাওরের নদ নদীর মাছ খেতে অনেক সুস্বাদু, কিন্তু ফিশারির মালিকরা বেশি লাভের আশায় এসব মাছ দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করে। আর হাওরের বাজারগুলোতে চাষের পাঙ্গাস, সিলভার কার্প, পাবদা, শিং মাছের সয়লাভ হয়ে যায়। হাওরের সুস্বাদু মাছ খেতে না পাওয়ার আক্ষেপ করেন হাওরের মানুষ। এছাড়া দামের কারণে বাধ্য হয়ে কিনতে হয় পুকুরের মাছ। আমাদের এলাকায় যে নদীর মাছগুলা এগুলো আপনার অল্প দামে বিক্রি হয়, এই জন্য যারা নদী, খাল, বিল, যে হাওরের গাতা যারা টাকা দিয়ে রাখে বেশি দামে মাছ এখানে বিক্রি করতে পারে না, এই জন্য মাছগুলো বাইরে চালান করে দেয়। এদিকে প্রাকৃতিক মাছ উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম বৃদ্ধির চেষ্টা চলছে। এছাড়া সরকারিভাবে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হবে বলে জানান এই কর্মকর্তা। প্রতি বছরই কিন্তু আমরা বিল নার্সারি বাস্তবায়ন করি। এই বছর আমরা 32টা বিল নার্সারি করি, বড় বড় বিলে। ওখানে 3 থেকে 4 দিন বয়সের যে দেশীয় প্রজাতির মাছের রেণুপোনা এগুলিকে মজুত করা হবে এবং 3 থেকে 4 ইঞ্চি সাইজের পোনা ওখানে যখন পানি বেশি হবে তখন ওখানে অবমুক্ত করতে হবে। এছাড়াও আমাদের রাজস্ব কার্যক্রমের আওতায় আমরা প্রতি বছরই মাছের পোনা অবমুক্ত করেছি। এটা গেলো একটা। আরেকটা হলো যে আমাদের যে অবৈধ জালগুলো ব্যবহার করা হয়, এই জালগুলোর বিরুদ্ধে অভিযান এবং মোবাইল কোর্ট এইগুলি কিন্তু প্রতি বছরই আমরা বৃদ্ধি করতেছি। আমরা আশা করতেছি যে এইবার এখন পর্যন্ত যে ডেটটা নির্ধারণ করা হয়েছে যে চেঞ্জ না হয়, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। হাওরে অবৈধ জালের কারবার বন্ধ করা সহ প্রজননকালীন অন্তত 30 দিন মাছ ধরা বন্ধ করা গেলে আবারও দেশি মাছে ভরে উঠবে হাওরের পানি। হাওর নদীর মাছে আবারও ভরে উঠবে কিশোরগঞ্জের স্থানীয় হাট বাজার।